আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে। মিষ্টি কুমড়া শাকটা নিজের হাতে লাগানো। শাকটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে গাছ থেকে কেটে ছোট ছোট কেটেছি, ধুয়ে রান্না করা হবে নিজের হাতে। মিষ্টি কুমড়া শাক অত্যন্ত মজাদার, খেতেও কিন্তু খুব সুস্বাদু, কোনো সার দেয়া নেই। বাটা মাছ দিয়ে রান্না করা হবে। বাটা মাছটাও সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে রেখেছি। হলুদ, লবণ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দেওয়া হবে। টমেটো, মরিচ কুচি, ধনের পাতা দিয়ে রান্না করা হবে। মরিচের গুঁড়া হাফ চামচ, ধনের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দেওয়া হবে। দিয়ে রেসিপিটা করা হবে। সয়াবিন তেল দিয়ে রান্না করা হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন আমাদের ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যেন আমাদের ভিডিও দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারে। আন্তরিকতা শুভেচ্ছা রইল। শুরুতে আমি ফ্রাই প্যানে বা কড়াইয়ে রান্না শুরু করে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দেওয়া আছে, এক চামচ করে আমি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া লিটার চামচে দিয়ে দিলাম। হাফ চামচে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া হাফ চামচ দিয়ে দিব। ধনে গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের পুরোর মতো আপনারা নিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কষানো হবে। যত কষানো যাবে স্বাদটা বহুগুণ বাড়িয়ে দিবে। কাঁচা কিসপেল গন্ধ দূর হয়ে যাবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। সেভাবে কষানো হচ্ছে, আমি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করা হবে, এপাশ ওপাশ করে নাড়াচাড়া করব। মাছ ভেজে ফেলেছি। এখন মিষ্টি কুমড়া আলুর মধ্যে মাছটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে কুচি আর টমেটো কুচি দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ধনে কুচি দিয়ে দিব। একটু জল কমে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে ঝোল রান্না তরকারি, অত্যন্ত মজাদার একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইবকে বেল বাটন করবেন। পরবর্তী নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যেন আমাদের রেসিপিগুলো দেখতে পারেন। আন্তরিকতার শুভেচ্ছা কামনা রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।